আমার ভাইবাটা এত ভালো হয়েছে, ওনারা ইমপ্রেস হয়েছে, মনে হচ্ছে আমাকে চাকরিটা দিতে পারলে তারা খুশি হবে। এরপর আপনি কোন একটা কোশ্চেন পারেন না, এটা নো বলারও একটা প্যাটার্ন আছে, যখন আমি এগুলো ব্যাখ্যা করে বলতে পারছি, আমার স্যারের শুধু এই যে বারবার এটা বুক করতেছি, আই কন্টাক্ট করতেছি, তারা মানে খুশি হয়ে এটা নিচ্ছে। আমি প্রথম যে কোশ্চেনটার কথাই বলেছিলাম সেটা হলো আপনাদের নামের মিনিং এবং নাম সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন। প্রিয় ব্যঞ্জক প্রত্যাশীরা, আপনারা সকলেই জানেন যে বর্তমানে 2021 সাল ভিত্তিক অফিসার জেনারেল তার ভাইবা চলতেছে এবং আমরা খুবই আনন্দিত, কারণ আমাদের অসংখ্য স্টুডেন্ট ভাইবা দিচ্ছে এবং আমরা খুবই আশাবাদী 2021 সাল ভিত্তিক যে ভাইবাটা চলতেছে, এই ভাইবার যখন রেজাল্ট পাবলিশ হবে আপনারা দেখবেন ওই দিন হবে টার্নিং পয়েন্টের একটা টার্নিং পয়েন্ট ইনশাল্লাহ। কারণ আমাদের অসংখ্য স্টুডেন্ট ভাইবা দিচ্ছে এবং অসংখ্য স্টুডেন্ট ইনশাল্লাহ তারা ভাইবা ভালো হচ্ছে, তাদের যে ফিডব্যাকটা আমরা পাচ্ছি এবং আমরা খুবই আশাবাদী যে ইনশাল্লাহ তারা এখানে জব পাবে। তারই ধারাবাহিকতায় আপনারা সকলেই জানেন যে টার্নিং পয়েন্ট যখনই কোনো ভাইবা হয়ে থাকে 2021 সাল ভিত্তিক, যেমন অফিসারের ভাইবা চলতেছে, এর আগে সিনিয়র অফিসারের ভাইবা হয়েছিল, আমরা প্রত্যেকটা ভাইবার আগে আমরা কিন্তু একটা সেশন পরিচালনা করি ভাইবা সম্পর্কিত। আমরা 2টা ক্লাস বা 3টা ক্লাস নিয়ে থাকি, 2 ঘন্টার সেশন, তার মানে আমরা 4 থেকে 6 ঘন্টা ভাইবার সেশন পরিচালনা করে থাকি। বরাবরের মতো এবারেও কিন্তু আমরা ভাইবার সেশনটা পরিচালনা করেছি, কিন্তু এইবার যেহেতু অধিক সংখ্যক স্টুডেন্ট, এত বেশি পরিমাণ স্টুডেন্ট আমাদের ভাইবা দিচ্ছে এবং দূর দূরান্তের যারা আমাদের সাথে যুক্ত না তারাও যেহেতু আমাদের সাথে জানে, আমাদের ফেসবুক পেজটা তারা ফলো করে, তারা অনুরোধ করেছিল স্যার এবার ভাইবার প্রোগ্রামটা অবশ্যই আপনারা ফেসবুক লাইভ করবেন, যার জন্যই কিন্তু আমরা ভাইবার প্রোগ্রামটা ফেসবুক লাইভ করতে বাধ্য হয়েছিলাম। সো সুজন ভাই আমার স্টুডেন্ট, আমার খুব প্রিয় স্টুডেন্ট, টার্নিং পয়েন্টের সকলেরই প্রিয় স্টুডেন্ট, কারণ সে অনেক বেশি ক্লাস করে থাকে, প্রত্যেকটা ক্লাস সে 2বার করেও করেছে আমার। সো সুজন আজকে ভাইবা দিয়েছে। সো সুজনের ভাইবার এক্সপেরিয়েন্সটা আমরা একটু শুনবো এবং আমার যে ভাইবার ক্লাসটা আমরা যে নিয়েছিলাম এবং ভাইবার ক্লাসটা আমি যা যা বলেছিলাম, আমরা যেভাবে আপনাদেরকে গাইড দিয়েছিলাম, গাইড করেছিলাম, সেইভাবে যদি আপনারা পড়ে থাকেন, আমরা বলেছিলাম আমার এই 2টা ক্লাসই ইনশাল্লাহ আপনারা বাসায় যদি 30 ঘন্টা প্রস্তুতি নেন এবং আমাদের 2 ঘন্টার যদি এই সেশনটা দেখেন, দেখবেন আপনারা বেশি উপকৃত হবেন। সেই বিষয়েই সুজন আজকে তার ভাইবার অভিজ্ঞতাটা শেয়ার করবে। সে আজকে অদ্য ভাইবা দিয়েছে, আজকে তার ভাইবা ছিল। সো সে ভাইবা আজকে তার সকালের সেশনে ভাইবা ছিল, সে ভাইবা দিয়েছে, তার অভিজ্ঞতাটা আমরা এখন সুজনের মুখ দিয়ে শুনবো। সুজন একটু কাইন্ডলি আমার অন্যান্য স্টুডেন্ট যারা ভাইবা দিবেন এবং যারা ইনশাল্লাহ ব্যাংক জব প্রত্যাশা করতেছেন, অবশ্যই আপনাকেও ভাইবা দিতে হবে টুডে অর টুমোরো। আপনিও ইনশাল্লাহ টার্নিং পয়েন্টের সাথে যুক্ত থাকলে আপনি কনফার্ম আপনিও দেখবেন ভাইবা দিবেন। সো এই অভিজ্ঞতাটা, সুজনের অভিজ্ঞতাটা অবশ্যই আপনাদেরও কাজে দেবে। তো সুজন, আমি একটু জানতে চাই শুরুতে কি মানে কিভাবে তুমি ঢুকেছিলে বা কি কোশ্চেন তুমি ফেস করছিলা, একটু যদি ক্যামেরার সামনে আমার স্টুডেন্টদের জন্য যদি বলতাম। আসসালামু আলাইকুম, আমি এমডি সুজন আলী। আমি যখন প্রথম গেলাম, পরিবেশটা, বাংলাদেশ ব্যাংকের পরিবেশটা আমাকে এত ইমপ্রেস করলো। যদিও আমি বৃহস্পতিবার দিন একদিন ঘুরে এসেছি, তারপরও আজকে একদম গভর্নরের চেম্বারের পর্যন্ত আসলে আপনাকে বাধ্য করবে ওই জায়গায় আরেকবার যেতে। আমার মনে হচ্ছে যে আমি প্রতিবার আরো অনুপ্রাণিত করবে, মানে পরিবেশটা এত সুন্দর। তো আমাদের কাগজপত্রের খাতা সব ওকে হওয়ার পরে ভাইবা ঢোকালো। যথারীতি আমি কলিং বাজার পর আমার যখন সময় আসলো, বাজার পরে আসসালামু আলাইকুম দিয়ে স্যার আসতে পারি গেলাম, আমাকে বসতে বললো। সুন্দর করে আমি বসার পরে আমার নাম মোহাম্মদ সুজন আলী। তো ওনারা সেই ফিল্মের জগতে চলে গেল। আমার সুমন স্যার বলেছিল যে নামের প্রথম কোশ্চেনটা কি করছে তোমাকে, যে নামের সাথে মিল থাকলে সেটা জানো তুমি যে কোনো সময় ধরতে পারবে। আমার নভেম্বর মাসের শেষ সপ্তাহে আমি ভাইবার ক্লাসটা নিয়েছিলাম। আপনাদের অনুরোধ করব প্লিজ আপনারা ভাইবার ক্লাসটা একটু দেখবেন। ওখানে আমি ভাইবার কোশ্চেনকে 5 ভাগে ভাগ করেছিলাম। প্রথম যে ভাগটা সেটা হলো ব্যক্তিগত সম্পর্কিত কোশ্চেন। আমি প্রথম যে কোশ্চেনটার কথাই বলেছিলাম সেটা হলো আপনাদের নামের মিনিং এবং নাম সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন। যেমন দেখেন, আমারই এক কাছের একজন স্টুডেন্ট নূর হোসাইন তার নাম ছিল। আমার ওই স্টুডেন্ট বলেছিল যে স্যার আমাকে কোশ্চেন করেছিল নূর হোসাইন দিবস কবে, নূর হোসাইন কে। এই যে আমি জানতাম এই কোশ্চেনগুলো কিন্তু আপনাদেরকে আসবে। আমার কিন্তু প্রথম আমার ভাইবার যে সেশনটা নিয়েছি, আমার প্রথম যে কথাটা ছিল সেটাই কিন্তু এটা, এই প্রথম টপিকই। সো সেটা কিন্তু মিলে গিয়েছে। হ্যাঁ, এরপর যদি বলি কে অভিনয় করছিল, আমাকে জিজ্ঞেস করলো যে এই ছবিটার নাম কি। আমাদের স্যার সুজন সখী, সুজন মাঝি। কে অভিনয় করছিল? সালমান শাহ শাবনূর। আর তারপর ওনারা বলছে এটা আপনাদের জেনারেশন, আমাদের জেনারেশনের রাত জাগার কমেডি। ওটা খুশি হলো মানে আমার কাছে। তারপরে আমাকে মোটামুটি একাডেমিক চলে আসলো। প্রথমে জিজ্ঞেস করলো তুমি কি রাষ্ট্রবিজ্ঞান, তোমার ইউনিভার্সিটি কোনটা? আমাদের স্যার ইউনিভার্সিটি অফ রাজশাহী। বললো যে আপনার সময় ভিসি কে ছিল? আমরা তখন ডক্টর মিজানুর রহমান। বলছে এবার একাডেমিক চলে আসে যে রাষ্ট্রবিজ্ঞান, তাহলে রাষ্ট্রবিজ্ঞানকে আমরা কেন বিজ্ঞান বলতেছি
এটা তার মানে একাডেমিক সম্পর্কিত কোশ্চেন। আমি আপনাকে একটা কথা বলেছিলাম, অনেকে মনে করে যারা বিবিএ আর এমবিএ করে তাদেরকেই কেবল কি হয় সাবজেক্ট রিলেটেড কোশ্চেন করে, কিন্তু না, আপনারা ভালো করে মাথায় রাখবেন, আপনি যে সাবজেক্টেই পড়াশোনা করেন না কেন তারা করে কি গুগল থেকে কিছু বেসিক কোশ্চেন ডাউনলোড করে রাখে। তো আপনাকে মনে রাখতে হবে সাবজেক্ট রিলেটেড কোশ্চেন ধরবেই ধরবে। আপনি যদি ইসলামের ইতিহাস থেকেও মাস্টার্স করেন, আপনি যদি ট্রিপলিতেও যদি আপনি অনার্স মাস্টার্স করেন, আপনাকে কিন্তু সাবজেক্ট রিলেটেড কোশ্চেন ধরবেই ধরবে। ওকে সুদন, ক্যারি অন। গতদিনও গেছি যে আমি 10 থেকে 12 জনের সাথে কনসাল্ট করছি, তাদেরকেও 90% সাবজেক্ট ধরেছে। আজকে আমার আগে যারা ভাইবা দিয়েছে তাদেরও 95% সাবজেক্ট ধরেছে। আচ্ছা, আর সবচেয়ে বড় উপকার হচ্ছে আপনি ওই সাবজেক্টের এক্সপার্ট, ওনারা কিন্তু একটু এক্সপার্ট না, আপনি যা বলবেন ওরা কিন্তু বিশ্বাস করে নেবে বা আপনার কথাগুলো মেনে নিতে কনভিন্স করতে পারবেন, কনফিডেন্টলি বলতে পারলে। ওরা বেসিকটা জিজ্ঞেস করে, শুধু বেসিক ছোট্ট জিনিস জানতে চায়, আপনার কাছে কোনো এলাবোরেট জানতে চায় না। গুড। তো এরপর আমাকে জিজ্ঞেস করলো লাহোর প্রস্তাব কি। লাহোর প্রস্তাবের একটা গুরুত্বপূর্ণ জিনিস, যদি আমার গতদিন মক ভাইবা হয়েছিল, ওই স্যার আমাকে এই বিষয়টা বলে দিয়েছিল। টার্নিং পয়েন্টে কিন্তু 2 দিন মক ভাইবা হয়েছে, ওইখানে কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে প্রত্যেকে আমরা ভাইবা দিতে বাধ্য করেছিলাম। ওই ভাইভাতে কিন্তু এই কোশ্চেনটা ধরা হয়েছিল সুজনের ভাষ্য অনুযায়ী। হ্যাঁ সুজন বলো। তারপরে ওই যেটা জানতে চাইছিল যে স্টেট এবং স্টেটস এর মনে মানে আমাদের আসলে শেরে বাংলাকে ফজলক যেটা টুল ছিল, ওটা স্টেটস মানে দুইটা রাষ্ট্রের জন্য আলাদা আলাদা রাষ্ট্র হবে, দুইটা দেশের জন্য, মানে পূর্ব পাকিস্তান পশ্চিম বাংলা। কিন্তু এই মোহাম্মদ আলী জিন্নাহ ওটা ইয়েসটা কেটে দিছিল, আমাকে জিজ্ঞেস করছিল ইয়েসটা কেটে দিছিল, ব্যাখ্যা কে দিছিল, এইটা কোনো বইয়ে লেখা নেই, কিন্তু স্যাররা আমাকে বলে দিছিল যে ওটা বলবেন যে এটা প্রিন্টিং মিস্টেক। মানে ওনারা এত ইমপ্রেস হয়ে গেল আমার প্রতি ওই সময় থেকে, যে আমার কাছে মনে হচ্ছে যে ওই যে ভাইবা ওই সময় আমি কিভাবে হাত নাড়াবো, কিভাবে বসবো, স্যাররা যখন আমাকে বলে দিছিল, তো ওইটা আমার আশ্রয় এসেছে। সুমন স্যার আমাকে গতকালকে রাত 11টা থেকে 11:30 পর্যন্ত কাউন্সিলিং করছে, এবং আমার এত ভালো লাগছে যে এটা স্যার কত মানে কৃতজ্ঞতা বোধ হতে হবে স্যারের কাছে, যে আমাকে বলেছে যে 11টার সময় ফোন দিবা, আমি তোমাকে বলে দেবো। আমি একটু বলি আপনাদেরকে, আমার যে সকল স্টুডেন্টরা পরীক্ষা দেয় আমার সাথে যাদের আর কি মানে একটু কথাবার্তা চলে, আমি প্রত্যেকের ভাইবার আগে আমি ওদের সাথে হয় প্রিভিয়াস রাত্রে, যদি সকালের সেশন হয় আমি প্রিভিয়াস রাত্রে তাদের সাথে 15 মিনিট বা 10 মিনিট কথা বলি, এবং যাদের দুপুরের সেশনে ভাইবা হচ্ছে আমি কিন্তু তাদেরকে বলি তুমি ভাইবাই যাওয়ার আগে 10 মিনিট আমার সাথে কথা বলবা। কারণ কি, আমি যদি একটু আপনাদেরকেও সেই বিষয়টা বলি, ভাইবাতে 5 জন বসে বা 4 জন থাকবে, আমরা করি কি আই কন্টাক্ট খুব মেজর একটা ইস্যু। ধরেন বাম সাইডে একজন বসে আছে, সে আপনাকে কোশ্চেন করেছে, জেনারেলি স্টুডেন্টরা যা করে তার দিকে তাকায় আনসারটা করতেছে, তার দিকে তাকায় পুরো আনসারটা করে, কিন্তু না, তার দিকে তাকায় আপনি আনসার শুরু করবেন, কিন্তু আপনার আনসার করতে করতে সবার সাথে আই কন্ট্যাক্ট করতে হবে। এরপরে আপনি কোনো একটা কোশ্চেন পারেন না, এটা নো বলারও একটা প্যাটার্ন আছে, আপনি কোনো একটা জিনিসের অর্ধেক পারেন, বাকি অর্ধেকটা পারতেছেন না, বাকি অর্ধেকটা যে আপনি পারতেছেন না এটা আপনি কিভাবে কম্পেনসেট করবেন সেটারও একটা প্যাটার্ন আছে। এইগুলাই কিন্তু আমি ভাইবার আগে একটু জাস্ট আমার স্টুডেন্টদেরকে বলি, এবং যারা আমার ভাইবা দিয়েছে জানো আমি এর আগে কিন্তু অনেকবার তোমাদেরকেও আমি ফোনে কথা বলেছি। সুজন প্লিজ। মানে ওই যে আই কন্ট্যাক্ট আমাকে স্যার যখন বলে দিছে গত রাতে, আমার ওইটাই মাথার মধ্যে থাকে, আমি যখন অ্যানসার করতেছি একবার এদিক ঘুরতেছি একবার এদিক দেখতেছি, এই ম্যাডামও মিস করে হাসতেছে, ইনিও দেখছি। এবার আমার যখন কথা শেষ হয়ে এই স্যারের কাছে শেষ হয়েছে, আমার শেষ করা, এই স্যার আমাকে এতক্ষণ কোশ্চেন করেনি, এখন যখন এই স্যারের কাছে আই কন্ট্যাক্ট হয়েছে এই স্যার আমাকে কোশ্চেনটা করে, মানে পুরো ভাইবা বোর্ডটাকে তোমার দিকে কনসেন্ট্রেট করতেছে। মানে আমার খুব অবাক লাগছিল যে এই এতক্ষণ আমাকে কোশ্চেন করা, যে আমার ঘুরে স্যারের কাছে এসে স্যার আমাকে তখন জিজ্ঞেস করলো যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি, তখন আমি সুন্দর করে ব্যাখ্যা করলাম, আমি বললাম আমেরিকায়, বলছে বাংলাদেশে আছে কিনা, আমি বললাম ছিল না স্যার, আগে ছিল খাতা কলমে, সেটা 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার, যখন আমি এগুলো ব্যাখ্যা করে বলতে পারছি, আমার স্যারের শুধু এই যে বারবার এটা বুক করতেছি আই কন্ট্যাক্ট করতেছি, তারা মানে খুশি হয়ে এটা নিচ্ছে, তারপরে আমাকে ধরলো। তার মানে বোঝা যাচ্ছে সুজনের ভাইবাটা খুব ভালো হয়েছে ইনশাল্লাহ। এরকম অসংখ্য সুজনকে আমরা ইনশাল্লাহ ব্যাংকার এবার বানাবো, বিশেষ করে যে অফিসার জেনারেল যে ভাইবাটা চলতেছে এটা রেজাল্ট হইলে ইনশাল্লাহ ওই দিন আপনাদেরও দাওয়াত থাকবে, কারণ যে পরিমাণ মিষ্টি আমাদের অফিসে আসবে আমরা বিশ্বাস করি ওই পরিমাণ মিষ্টি আমরা খাইতে পারবো না। সো আপনাদের প্রত্যেকেরই দাওয়াত থাকলো। আমি আবারও বলি ভাইবার সেশনটা আপনাদেরকে শুরু থেকে ব্যাংকারের একটা প্রস্তুতি নিতে হবে, এমসিকিউ পড়বেন, রিটেন পড়বেন, ভাইবাটা আপনারা একদম টোটালি আমাদের উপরে আপনারা ছেড়ে দেন। আপনার এমসিকিউ রিটেন আমরা যেভাবে গাইড করি আপনারা শুধু সেগুলো করেন। ভাইবাটা ইনশাল্লাহ আমাদের ব্যাংকে অসংখ্য মানে অনেক দিন ধরে আমরা ব্যাংকার তৈরি করতেছি, দীর্ঘদিন ধরে আমরা যারা ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখে তাদেরকে নিয়ে কাজ করতেছি। সো ইনশাল্লাহ ভাই এখানে যে সকল টিচাররা আছে, এখানে শুভ্র স্যার আছে, এখানে তারেক স্যার আছে, এখানে ইনশাল্লাহ আমি আছি, এখানে সাইফুল নাদিম শুভ্র স্যারের কথা আমি অলরেডি বলেছি,
করেছি, এখানে বাপ্পি ভাই ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করতেছে। তো ইনশাল্লাহ এর বাইরে কেউ, আমি মনে করি বর্তমানে ব্যাংক জব প্রস্তুতি যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, আপনি একটু তাদের ফেসবুক পেজ বলেন, তাদের যে আইকনগুলো তাদের দিকে তাকান এবং আমাদের ফ্যাকাল্টির দিকে তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন ব্যাংক জব প্রস্তুতির জন্য কোন প্রতিষ্ঠানের প্রতি আপনার বিশ্বাসটা রাখা উচিত বা আপনাকে কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকা উচিত। এরকম সুজনের মতো অসংখ্য ভাই ভাই ইনশাল্লাহ। আচ্ছা, সুজন আর একটু কথা বলতে চাচ্ছে, কারণ সুজন আপনারা বুঝতেছেন ওর ফেস দেখে যে ও যেন মনে করতেছে আজকে ওর চাকরিটা হয়ে গিয়েছে। কারণ ভাইবাটা যখন তোমার না, ভাইগাটা যদি আমারও ভালো হতো, আজকে সুজনের মতো আমার ভালো লাগা কাজ করতো। আমি তোমাদেরকে বলি, এখন ভিডিও চলতেছে, এখন রাত বাজে হলো, আমি যদি একটু তোমাদেরকে বলি, রাত বাজে 11:48, এই 10:48, সরি 10:48, এই 10:48, রাত 10:48-এও সুজন আমার সাথে দেখা করতে আসছে। কারণ আজকে সারাদিন আমি খুব ব্যস্ত ছিলাম, আমি আসতে পারি নাই। ও জানছে যে আমি 10:30 পরে ফ্রি হব, 10:48-এ সুজন আজকে আমার সাথে দেখা করতে আসছে। এইগুলাই প্রাপ্তি, এইগুলাই ভালো লাগা। ওকে সুজন, যেটা আমি বলছিল যে ব্যাংক জব যে লিস্ট, ওই লিস্টের ফার্স্টে যেটা ওটা কেন দিছে, খুব সুন্দর একটা কথা বলছো, মানে আমাকে বলেই দিয়েছে লাস্ট কথা, এবং আমাকে লাস্ট ওইটাই জিজ্ঞেস করছে যে ম্যাথ কটা হয়েছে, আমরা স্যার 3টা বলছে, আর একটা হলে খুব বেটার হতো স্যার, আর্টস ব্যাকগ্রাউন্ড এরা। তারপরে বলছে কত মার্কস পাবেন আশা করছেন। মানে আমার ভাইবাটা এত ভালো হয়েছে, ওনারা ইমপ্রেস, যে মনে হচ্ছে আমাকে চাকরিটা দিতে পারলে তারা খুশি হবে। আমার কথাবার্তা, আমি এমনিতেই একটু বেশি কথা বলি, মানে জেনারেলি খুব বেশি কথা বলি, বেশি বকি, তারা এত খুশি যে আমি ডেপুটি ডিরেক্টর আমার ভাই বোন আমি তাদেরকে হো করে হাসিয়ে ফেলতে পারছি, যে আমি তাদের কনভিন্স করতে পারছি। হাইলি প্লিজ, হাইলি প্লিজ। যখন আমি বলছি যে আমি সোনালী ব্যাংক প্রথম চাই, বলছে কেন, যুক্তি দেন স্যার। আমাকে বলছিল এই যুক্তিটা তুমি তোমার মতো করে। আপনি আমার ভাইবার ক্লাস দেখবেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আপনার নামের মিনিংটা, এরপরে দ্বিতীয় গুরুত্ব দিয়েছি আপনি কোনটাকে ফার্স্ট চয়েস দিয়েছেন। আপনি আমার ভাই একদম পাঁচটা দিন, এবং আমি প্রত্যেককে বলে দিয়েছি সোনালী ব্যাংক ফার্স্ট চয়েস দিলে আপনি কি উত্তর দেবেন, হাউস বিল্ডিং ফার্স্ট চয়েস দিলে কি উত্তর দেবেন, আইসিবি ফার্স্ট চয়েস দিলে কি উত্তর দেবেন। এগুলো কিন্তু আমার স্টুডেন্টদেরকে আমি কিন্তু এক্সপ্লেইন করেছি। ওকে, সো অসংখ্য ধন্যবাদ সুজন। ইনশাআল্লাহ আল্লাহ রহিম রহমান যদি চাই, আল্লাহ যেন সুজনকে কবুল করে। এবার যেন 2021 সাল ভিত্তিক যে অফিসার, এটাতে সে হবেই, কিন্তু আমরা চাই সুজনকে বাংলাদেশ ব্যাংকের এডি বানাইতে, এডি দেখতে। সো ইনশাআল্লাহ সুজন যে বাংলাদেশ ব্যাংকের এডি সার্কুলার আসতেছে, আল্লাহ যেন সেটাতে সুজনকে কবুল করে। এবং এরকম যারা আপনারা ব্যাংকার হইতে চাচ্ছেন, আপনারা যারা স্বপ্ন দেখেন ব্যাংকার হবেন, আপনারা যারা চাচ্ছেন যে ইনশাআল্লাহ আমার একটা জব হোক, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনার টার্নিং পয়েন্টের সাথে যুক্ত থাকতে পারেন। যদি আপনার প্রত্যাশা ব্যাংক জব, ইনশাআল্লাহ আপনার প্রত্যাশা শতভাগ আমরা পূরণ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ।